জানো তো, আজকে ভীষণ ইচ্ছা করছিল একটু পায়েস রান্না করে খাই। তো বড়মশাইকে বলতে বড়মশাই একটু দুধ এনে দিল। গুলা দুধ পেলো না, তাই আমল দুধ এনে দিল। তো সেটাই আমি গরম জল করে গুলিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর আজকের দিনটা তো লক্ষ্মীবার। প্রত্যেক দিনই চেষ্টা করি রেগুলারের ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি একদমই ভিডিও শ্যুট করতে পারি। এই ভিডিওগুলো ছিল কালকের। আর কালকে জানো তো, শরীরটা ভীষণ খারাপ ছিল আমার। একদমই ইচ্ছা করছিল না ভিডিওগুলো এডিট করে ছাড়ার। তো সেই কারণে তোমাদের সাথে আর এই লং ভিডিওটা শেয়ার করা হয়েছিল না। আর আজকে যেহেতু অনেক কাজের চাপ ছিল, আর আজকে তো ভিডিও করতেই পারিনি, তাই ভাবলাম কালকের ভিডিওগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। ওই যে বললাম পায়েস খেতে ইচ্ছা করছিল, তাই বড়মশাই দুধ এনে দিয়েছিল সন্ধ্যার দিকে। আর আমি ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করেছিলাম। তখন বাজে সন্ধ্যা 7:30 মতো। রাত্রেবেলায় আর কোনো ভিডিওই করা হয়নি। তো সকাল থেকেই আবার আমি ভিডিওগুলো শুরু করেছি। তো সকালে উঠে যে সমস্ত কাজবাজ থাকে প্রত্যেকটা মেয়ে লোকের, তো আমারও ঠিক সেই কাজগুলোই আছে। তো আমি সেইগুলো করে নিচ্ছি। আজকে আর ভিডিও করা হয়নি কেন জানো তো? কারণ আজকে বড়মশাই আর শ্বশুরমশাই গিয়েছিল পাট ধুতে। তো ওই কারণেই সকালে প্রচুর কাজের চাপ ছিল। সেই জন্য তাড়াহুড়ো করে ভিডিও একদমই আর করা হয়নি। কারণ ভিডিও করতে গেলে আমার কাজ করতে অনেকটাই দেরি হয়ে যেত। তাছাড়া রান্না বান্না করতে গেলে আরও লেট হয়ে যেত। এদিকে আবার মা যাবে ডাক্তারের কাছে, ওই কারণেই সকালবেলায় রান্নার একটু বেশি তড়িঘড়ি ছিল। আর আজকে ছিল আমাদের এক বাড়িতে নেমন্তন্ন, সেই কারণে আজকে কিন্তু বেশি কিছু রান্না করা ছিল না। ডাল রান্না করেছি আর সাথে একটা ভাজা করে নিয়েছি। খুবই সিম্পল খাবার ছিল। এমনিতে আমার এই গ্যাসের এই রান্নার জায়গাটা না নোংরা হয় না, কিন্তু যদি ডাল সেদ্ধ করি তাহলে কিন্তু খুবই নোংরা হয়ে যায়। সিটি মারতে মারতে সেই ফ্যানে চারিপাশে সাদা হয়ে যায়। মেয়েকে সোমবারের দিন স্কুলে নিয়ে গিয়েছিলাম, মঙ্গলবারের দিন আর নিয়ে যেতে পারিনি। আবার এই বুধবারের দিন ভাবছি নিয়ে যাব। তাই সকালবেলায় গ্যাসের পরে কটা সেদ্ধ ভাত বসিয়েছিলাম। আর কালকের মাছ রান্না করা ছিল ফ্রিজের মধ্যে, সেটা রয়েছে, সেটা বের করে এখন গরম করে নেব। ওটা দিয়েই আমি এখন খেয়ে নেব। ভাতটা বসিয়ে দিয়েই আমি স্নান করতে গিয়েছিলাম। এসে দেখছি ভাত হয়ে গিয়েছে, তাই ভাতটা আগেই উপর দিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম মাথাটা আঁচড়ানোর জন্য। মাথা আঁচড়ে আমি এবার সিঁদুরটা পরে নিলাম। রাত্রেবেলায় যে পায়েসটা রান্না করেছিলাম, রাত্রে কিছুটা খেয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো এখন বেশ কিছুটাই ছিল, মেয়েকে একটু দিয়েছিলাম আর আমি একটু খেয়ে নিলাম। আমাদের বাড়িতে জানো তো, বাসি খাবার কেউ খেতে চায় না। খাওয়ার মধ্যে শুধু আমিই খাই, আর খেলে আমার মেয়ে একটু আধটা খায়। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবার চালটা ধুয়ে আর জল নিয়ে চলে যাচ্ছি রান্না বসাবো বলে। আর এই দুপুরের টাইমটা রান্না বসাতে গেলে খুবই কষ্ট হয়, তবু কিছু করার নেই। মেয়েকে স্কুলে নিয়ে যেতে গেলে এটুকু কষ্ট তো করতেই হবে। আমার সংসারের টুকিনাকি গল্পটা শুনতে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে